শিলচর আকাশবাণী কেন্দ্র থেকে আসা আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো ওএনজিসি গ্যাস নির্গমের ফলে ক্ষতিগ্রস্ত ৩৩২টি পরিবারকে মুখ্যমন্ত্রী সাহায্যের পুঁজি থেকে ২৫,০০০ টাকা করে এককালীন সাহায্য ঘোষণা। কেন্দ্রীয় মন্ত্রী হরিদীপ সিং পুরী রুদ্রসাগর তেল ক্ষেত্রে হওয়া গ্যাস নির্গমন রুট সম্পর্কে আলোচনা। ভারতীয় প্রশাসনিক সেবা অবসরপ্রাপ্ত প্রধান আধিকারিক পবিত্ররাম খাউন্ড এবং প্রভাতী তাইসেনের আসাম লোকসেবা আয়োগের সদস্য হিসাবে শপথ গ্রহণ এবং শ্রীভূমি শহরের কাছ থেকে গতকাল ৮ কোটি টাকা বাজার মূল্যে ৪০,০০০ নেশাযুক্ত ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। এবারে শুনুন বিস্তারিত খবর। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরিদীপ সিং পুরী শিবসাগর জেলায় রুদ্রসাগর তেল ক্ষেত্রের অধীনে ১৪৭ নম্বর যন্ত্র থেকে গত কয়েকদিন থেকে বের হতে থাকা গ্যাস নির্গমন রোধ করার জন্য তেল ও প্রাকৃতিক গ্যাস নির্গমের চালানো প্রচেষ্টায় আজ খোঁজ নেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে তেল ও প্রাকৃতিক গ্যাস নির্গমের বিভিন্ন কেন্দ্র থেকে বিশেষজ্ঞ লোকেদের আনা হয়েছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন যে ওএনজিসির আধিকারিকরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে যাচ্ছেন। অঞ্চলটিতে আগুন রোধ করা ও পরিবেশ শিথিল করে রাখার জন্য অবরোহ পাম্পের মাধ্যমে জলের এক আবরণ সৃষ্টি করা হচ্ছে। গ্যাস নির্গমন যন্ত্রটির কাছে বসবাসরত লোকেদের স্থানান্তরিত করা হয়েছে ও তাদের সব ধরনের সাহায্য প্রদান করা হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গ্যাস নির্গমন স্থলে গতকাল রাতে উপস্থিত হয়ে আশ্রয় শিবিরে থাকা লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকের সঙ্গে কথাবার্তার সময় মুখ্যমন্ত্রী তেলের যন্ত্রটি পরিচালনা করা ব্যক্তিগত ক্ষেত্রে এএসকে পেট্রে নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানান। রাজ্য সরকার এই বিষয়টিতে গুরুত্ব আরোপ করেছে বলে উল্লেখ করে তিনি বলেন যে প্রয়োজন সাপেক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ সম্পর্কে আলোচনা করা হবে। তেল প্রতিষ্ঠানটির অধ্যক্ষের সঙ্গেও মুখ্যমন্ত্রী আলোচনা করবেন বলে জানান। এদিকে গ্যাস নির্গমের ফলে ক্ষতিগ্রস্ত ৩৩২টি পরিবারকে মুখ্যমন্ত্রী সাহায্যের তহবিল থেকে ২৫,০০০ টাকা করে এককালীন সাহায্য প্রদান করার কথা ও সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন। গ্যাস নির্গমন রোধ করার জন্য আমেরিকার একজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছে ও শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে তিনি জানান। ডিব্রুগড়ে জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ করে আগামী ২০ সেপ্টেম্বর ডিব্রুগড় থেকে গুয়াহাটি পর্যন্ত স্বাভাবিক বিমান সেবা আরম্ভ হবে। ওই দিন যোরহাট থেকে নতুন দিল্লি পর্যন্ত অন্য আরেকটি নতুন বিমান সেবাও আরম্ভ হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপার আসামের ৩টি জেলায় ডিব্রুগড়, লখিমপুর ও শিবসাগর সফর শেষ করে ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। ইন্ডিগো বিমান সংস্থার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই সেবা প্রদান করা হবে বলে জানান। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ হরিয়ানার মানেসর দেশের সর্ববৃহৎ গতিশীল মাল্টিমোডেল কার্গো টার্মিনাল উদ্বোধন করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রী বৈষ্ণব বলেন যে ৪৫ একর এলাকা জুড়ে নির্মিত এই কার্গো টার্মিনাল ৪,৫০,০০০ যানবাহন রাখার ব্যবস্থা হয়েছে। তিনি বলেন দেশে মোট ১০৮টি মাল্টিমোডেল কার্গো টার্মিনাল সম্প্রতি প্রস্তুত হয়ে উঠেছে এবং শীঘ্রই এগুলি কর্মসক্ষম হয়ে যাবে। তিনি আরও বলেন যে সরকার ২০১১ সালে এই প্রক্রিয়া পরিবর্তনের জন্য গ্রহণ করা কয়েকটি সংস্কারমূলক ব্যবস্থার জন্য কম সময়ের মধ্যে এই সাফল্য লাভ করা সম্ভব হয়েছে। শ্রী শৈশব রেল সেবার উন্নতিকরণের পথে সরকারের গ্রহণ করা ব্যবস্থাবলীর উপর আলোকপাত করেন। তিনি বলেন যে বিগত বছরটি ভারতীয় রেলওয়ের অতি গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই বছরে ৭২০ কোটি যাত্রী রেল ভ্রমণ করেছেন এবং ১,৬০০ মিলিয়ন টনেরও বেশি সামগ্রী রেলের মাধ্যমে আনা নেওয়া হয়েছে। সেবা সুশাসন ও দরিদ্র লোকেদের কল্যাণের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেশ পরিবর্তনের এক দশক সম্পূর্ণ করেছে। সরকারের গত ১১ বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে বিগত দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলির মাধ্যমে প্রায় ৫০ কোটি লোককে আর্থিক সুরক্ষা প্রদান করা হয়েছে। একইভাবে আয়ুষ্মান বয়োমন্দনা প্রকল্পের অধীনে ৭০ বছর ও এর ঊর্ধ্বে সব প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বীমার সুবিধা প্রদান করা হয়েছে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন স্বাস্থ্যসেবা ব্যবস্থাটির আধুনিকরণ করেছে ও ৭৮ কোটিরও বেশি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হয়েছে। ভারতীয় প্রশাসনিক সেবার অবসরপ্রাপ্ত প্রধান আধিকারিক পবিত্ররাম খাউন্ড ও প্রভাতী তাউসেন আজ লোকসেবা আয়োগের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। আজ গুয়াহাটির রামভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তাদেরকে পদ ও গোপনীয়তা শপথ বাক্য পাঠ করান। আসাম ও নাগাল্যান্ডের সীমা সমস্যার সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে ও মহাকাশ প্রযুক্তি তথা উপগ্রহের প্রতিবিম্বের সহায়তা এই সমস্যা শান্তিপূর্ণ সমাধান করা হবে। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি ও ভূবিজ্ঞান দপ্তরের
প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল নাগাল্যান্ডে একথা জানান। তিনি বলেন যে শীঘ্রই এই সমস্যার সমাধান হওয়ার পথ প্রশস্ত হবে। দুদিনব্যাপী সফরসূচি নিয়ে নাগাল্যান্ডে আসা ডক্টর সিং নাগাল্যান্ড সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন। শ্রীভূমি পুলিশের দল গতকাল সাদারাশি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিরিশগঞ্জ থেকে শ্রীভূমি শহর অভিমুখে আসার সময় লক্ষ্মীবাজার সড়কে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলে গোপন চেম্বার থেকে 40,000টি নেশাযুক্ত ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলি বাজার মূল্য প্রায় 8 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে জেরা অব্যাহত রেখেছে। কাছাড়ে জেলা আয়ুক্তের পক্ষ থেকে আজ জারি করা এক বিজ্ঞপ্তিতে জেলায় সব সরকারি কার্যালয় প্রধানদের তাদের নিজ নিজ কার্যালয়ে কাজকর্মের ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ব্যাপারে আসাম সরকারের অধীনে জেলায় সব কার্যালয়ে প্রধানদের ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষা ও সব সরকারি বিজ্ঞপ্তি দপ্তরের স্মারক ইত্যাদি জারি করা অনুরোধ করা হয়েছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল কুমার যাদব ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালান ও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুট রাখতে জেলায় সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত 1 কিলোমিটার বেসাদের মধ্যে কেহ চলাফেরা করতে পারবেন না। সুরমা নদীতে মাছ ধরার ক্ষেত্রে আগাম অনুমতি নিতে বলা হয়েছে। নিষেধাজ্ঞায় আরও বলা হয়েছে যে সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত সীমান্ত এলাকায় 5 কিলোমিটার এলাকা জুড়ে চাল, চিনি, গম, ভোজ্য তেল, কেরোসিন, লবণ নিয়ে পরিবহন করা যাবে না। কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। আগামী 2 মাস এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। কাছাড়ে খাদ্য গণবণ্টন ও গ্রাহক সুরক্ষা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলায় পাইকারি ও খুচরা বাজারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ ও মূল্য সম্পর্কে অবগত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে চালের পাইকারি মূল্য 3300 থেকে 3500 টাকা এবং খুচরো মূল্য 38 থেকে 41 টাকা। জেলায় আরও 2,14,000 চালের ব্যাগ আসছে এবং জেলায় প্রায় 54 দিনের চাল মজুদ রয়েছে। এদিকে মসুর ডাল, মুগ ডাল, অড়হর ডালের প্রায় 28 থেকে 39 দিনের পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে চিনি মজুদ 13,000 ব্যাগ এবং খুচরো বাজারে মূল্য 51 থেকে 51 টাকা। পেঁয়াজ 26 থেকে 27 টাকা ধার্য করা হয়েছে। জেলা লবণের মজুদ 13,000 ব্যাগ, যা 83 দিন চলতে পারে বলে জানানো হয়েছে।